নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে 15 জুলাই থেকে 20 জুলাই মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকাটা কারা পাবেন। তো সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল আপডেট না থাকলেও সূত্র মারফত খবর পাওয়া গেছে যে জুলাই মাসের যারা টাকাটা পাননি 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডারে, তাদের 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে টাকাটা ছাড়তে পারে। এখন কথা হচ্ছে এই টাকাটা কারা পাবেন, জুলাই মাসের কিস্তিটা সম্পূর্ণটা এই ভিডিওতে আলোচনা করছি। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। জুলাই মাসে 3000 টাকা পেতে গেলে সবার আগে আপনার স্ট্যাটাস কি সেটা জানতে হবে। তো এখন স্ট্যাটাস চেক করুন এবং কমেন্ট করে জানান আপনার কি স্ট্যাটাস আছে। যদি আপনার স্ট্যাটাস ইতিমধ্যে অ্যাপ্রুভ দেখায়, তার মানে অনুমোদিত, তাহলে 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে আপনার টাকাটা কিন্তু ঢুকতে পারে। হ্যাঁ, তাহলে টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার কি করণীয়? যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন বা মিনি স্টেটমেন্ট চেক করে দেখবেন টাকাটা ঢুকেছে নাকি 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে। এবার এখানে অনেকের আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, অর্থাৎ যাচাই চলছে। দেখা যাচ্ছে 90% মানুষের যে স্ট্যাটাস সেটা বর্তমানে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার সাবমিটেড বা আন্ডার প্রসেস এরকম আছে। তাহলে কিন্তু তোমার 15 জুলাইতেই যে টাকা ঢুকবে এমন কোনো কথা নয়। জুলাই মাসে টাকা ঢুকতে পারে 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে। ধৈর্য ধরো, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করো। তাহলে যাদের আন্ডার ইনকোয়ারিতে আছে তাদেরও টাকা ঢুকতে পারে 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে, উইথ সাম কন্ডিশন। কেমন? যদি তোমার ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গিয়ে থাকে, যাদের আন্ডার ইনকোয়ারিতে আছে, ফোন কল করে ভেরিফিকেশন করেছে বা তুমি নিজে গিয়ে ভেরিফিকেশন করেছো বিডিও, পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটি, অথবা তোমাকে কল করে ভেরিফিকেশন করেছে, তাহলে ভেরিফিকেশন করলে সব তুমি সঠিক তথ্য দিলে তোমার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারিতে দেখালেও 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে টাকাটা কিন্তু ঢুকতে পারে। এবার কাদের টাকা ঢুকবে না আন্ডার ইনকোয়ারি দেখালে? যাদের এখনো ভেরিফিকেশন বাকি রয়েছে বা ভেরিফিকেশন হওয়ার পরেও এখনো হয়তো ইনকোয়ারি অফিসাররা, যারা আশাকর্মী যারা ভেরিফিকেশন করছে, তারা হয়তো পোর্টালে সেই রিপোর্টটাকে সাবমিট করেনি বা তোমার নাম আপডেট করেনি। তাহলে আন্ডার ইনকোয়ারি যাদের প্রথম দিকে ভেরিফিকেশন হয়ে গেছে তাদের টাকাটা জুলাই মাসে ঢুকতে পারে 15 থেকে 20 জুলাই নাগাদ। আর যাদের এখনো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেও সাবমিট করতে দেরি হয়েছে, আশাকর্মীদের বা ইনকোয়ারি অফিসারদের, বা লেটে ভেরিফিকেশন হচ্ছে, তাদের পরের দিকে ঢুকতে পারে বা জুলাই মাসে নাও ঢুকতে পারে। এইবার যাদের রিজেক্টেড দেখাবে তাদের তো আবেদনটা অযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের কিন্তু পরবর্তীতে সংশোধন করার একটা সুযোগ থাকতে পারে। তো তাদের টাকা, যাদের রিজেক্টেড দেখাবে তাদের টাকাটা ঢুকবে না। তাহলে আপনার এর মধ্যে কি স্ট্যাটাস দেখাচ্ছে? অ্যাপ্রুভড নাকি আন্ডার ইনকোয়ারি নাকি সাবমিটেড, আন্ডার প্রসেস নাকি রিজেক্টেড, কোনটা দেখাচ্ছে কমেন্ট করে জানাবেন। আর ভেরিফিকেশন হয়ে গেছে কিনা সেটাও কমেন্টে জানাবেন। ভেরিফিকেশন প্রথম দিকে হয়ে গেলে মনে করবেন টাকাটা 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে ঢুকতে পারে। তাহলে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাবে বা যাদের ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনার আধার, ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার সঠিকভাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা চেক করে নেবেন। সর্বপ্রথম অনেকের ব্যাংকে টাকা ঢুকছে না, তার কারণ হচ্ছে ব্যাংকে কেওয়াইসি এবং ডিবিটি অ্যাক্টিভ করা নেই। এই দুটো অবশ্যই করে নেবেন, ঠিক আছে? ভেরিফিকেশন টিম যখন আপনার বাড়িতে বা কল করে আপনার তথ্যগুলো ভেরিফিকেশন করবে, ইনকোয়ারি করবে বা যাচাই করবে, তখন সঠিক তথ্য দেবেন যেটা রিপোর্টে তারা সাবমিট করবে এবং আপনার ফর্মটাকে অ্যাপ্রুভ করাবে। আবেদনকারীর যোগ্যতা সরকারের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ঠিক রয়েছে। আপনি যদি মনে করেন আপনার সমস্ত তথ্য ঠিক রয়েছে, আপনি ভুল দিয়েছিলেন ফর্ম ফিল আপ করার সময় অনিচ্ছাকৃত ভাবে, কিন্তু পরবর্তীতে সেটা ইনকোয়ারির সময় বা ভেরিফিকেশনের সময় সংশোধন করে নিয়েছেন এবং আপনার সমস্ত শর্ত মিলছে, আপনি টাকাটা পেয়ে যাবেন। এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি গোপন করেননি, যেমন ইনকাম ট্যাক্স দিচ্ছেন বা সরকারি চাকরি আছে ফ্যামিলিতে বা সরকারি পেনশন পাই, এরকম কোনো কিছু নেই আপনার জন্য, তাহলে আপনি টাকাটা পাচ্ছেন। দেখুন, শুধুমাত্র মোবাইলে SMS এ টাকা ঢোকার জন্য অপেক্ষা করবেন না। SMS আসতে অনেক সময় দেরি হয়। ব্যাংকের ব্যালেন্স বা স্টেটমেন্ট চেক করে দেখবেন যে আপনার টাকাটা 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে ঢুকে যেতে পারে। ইভেন অনেকের টাকা ঢুকছে যাদের পেমেন্ট ফেইলিয়ার ছিল, তাদের টাকাটা কিন্তু অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে 9 থেকে 10 জুলাইয়ের মধ্যে। এবার দেখুন, আন্ডার ইনকোয়ারি দেখালে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে মানে আপনার আবেদন বাতিল হয়নি, এরকমটা একদমই নয়। এর মানে হচ্ছে আপনার আবেদন এখনো বাতিল হয়নি, এটা এখনো যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সরকারি অফিসার এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি। তাহলে তোমার যে স্ট্যাটাসটা সেটা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে মানে ভেরিফিকেশন পর্যায়ে আছে, হয়তো ভেরিফিকেশন হয়ে গেছে বা ভেরিফিকেশন হতে বাকি আছে। অনেকের ভেরিফিকেশন হয়ে গেছে, তাদের অনুমোদন পেয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু পোর্টালে এখনো আপডেট করেনি। তারা তো টাকা পেয়ে যাবে নিশ্চয়ই। তারা হয়তো জানতে পারবে না যে অ্যাপ্রুভাল হলো কি রিজেক্টেড হলো, কিন্তু তারা হয়তো টাকাটা পেয়ে যাবে। অনেকের আবার অনুমোদন পায়নি এখনো,
ওখানে আটকে আছে, এরকম হতে পারে। তাহলে ভেরিফিকেশন শেষ হলে এবং আবেদন অ্যাপ্রুভ হলে আপনার পরবর্তী কিস্তিতে টাকাটা পেয়ে যাবেন। তো জুলাই মাসে অনেকেই যাদের আন্ডার ইনকোয়ারি আছে তারা অনেকেই কিন্তু টাকাটা পাবেন। তাহলে ভেরিফিকেশন প্রক্রিয়া, আপনার আবেদন কোথায় আটকে আছে ভালো করে দেখবেন। প্রথমত আবেদন জমা দিয়েছেন এবং ফিল্ড ভেরিফিকেশন অফিসে যাচাই করছে তাদের আন্ডার ইনকোয়ারি আছে। তাহলে আন্ডার ইনকোয়ারি থাকলে এইখানে অনেকের ফর্ম আটকে আছে, অনেকের ফর্ম অফিসার চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে কিন্তু পোর্টালে স্ট্যাটাসটা আপডেট করেনি। তাহলে এই যাদের চূড়ান্ত অনুমোদন পেয়ে গেছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে জুলাই মাসে। তাহলে ফিল্ড ভেরিফিকেশন বা অফিস পর্যায়ের যাচাই শেষ হতে সময় লাগে। এই ধাপটা পার হলেই আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে। কারোর স্ট্যাটাস এখনো পরিবর্তন হয়নি, দেখা যাচ্ছে 90% লোকজনের স্ট্যাটাস আগেও যা ছিল এখনো তাই আছে। তো হয়তো তাদের অফিসার যে চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে কিন্তু স্ট্যাটাস তাদের চেঞ্জ করেনি, সবার একসঙ্গে চেঞ্জ করবে বলে, কিন্তু টাকাটা তোমার ঢুকে যেতে পারে যদি আন্ডার ইনকোয়ারিতে দেখায়। তাহলে চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, স্ট্যাটাস যাদের রিজেক্ট দেখাবে তারা কিন্তু জুলাই মাসে কোনোভাবেই টাকাটা পাবেন না, এটা একদমই নিশ্চিত থাকবেন। তাহলে এখন যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে কোনো কারণে যদি তাদের এইবার রিজেক্টেড দেখায় তাহলে কিন্তু টাকাটা জুলাই মাসে ঢুকবেই না। ঠিক আছে, দেখুন রিজেক্টেড মানে আপনার আবেদন এখনো অনুমোদিত হয়নি অথবা নিয়ম অনুযায়ী অযোগ্য হয়েছেন বলে আপনাকে রিজেক্টেড করা হয়েছে। ভেরিফিকেশন অসম্পূর্ণ থাকতে পারে বা আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বা তথ্যে ভুল থাকার কারণে আপনার আবেদনটা বাতিল হয়েছে। তাহলে পরবর্তীতে কি করতে পারেন? যাদের ফর্মটা রিজেক্টেড দেখাবে হতাশ হওয়ার কিছু কারণ নেই, পরবর্তীতে নতুন করে আপনি কি করতে পারেন, ভুলটা সংশোধন করতে পারেন। যদি ভুল সংশোধনের আবার সুযোগ দেয় আর রিজেক্টেড হলে ভুলটা সংশোধন করতে পারেন। আচ্ছা, যে 5টা কারণে আপনার আবেদন বাতিল হচ্ছে ভালো করে বুঝবেন। প্রথমত, আবেদনকারী নিজে কোনো স্থায়ী সরকারি চাকরি করেন বা তার ফ্যামিলি মেম্বার কেউ সরকারি চাকরি করে তাহলে আবেদন বাতিল হয়ে যাবে। যারা সরকারি পেনশন পাচ্ছেন, আবেদনকারী বা নিয়মিত সরকারি পেনশন পান বা আবেদনকারী কোনো ফ্যামিলি মেম্বার যাকে হেড অফ দ্য ফ্যামিলি রেখেছে বা তার স্বামী বা তার স্ত্রী পেনশন পায়, সেক্ষেত্রে আপনি টাকাটা পাচ্ছেন না। যারা ইনকাম ট্যাক্স প্রদান করেন তারা কিন্তু এই টাকা পাওয়ার বাইরে বা যোগ্যতার বাইরে। ইনকাম ট্যাক্স মানে আপনার বার্ষিক ইনকাম 12 লাখ হলে তার উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়, তো সেক্ষেত্রে আপনার আবেদন কিন্তু বাতিল হবে। কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আছে, যারা টিডিএস দেন, আইটিআর ফাইল করেন কিন্তু তাদের ইনকাম হয়তো 12 লাখ নয়, শুধুমাত্র টিডিএস বা আইটিআর এর জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয়, তারা কিন্তু টাকাটা পাচ্ছেন, অসুবিধা নেই। আচ্ছা, ইচ্ছাকৃতভাবে বা ভুল বা ভুয়ো তথ্য জমা দিয়েছেন তাহলে আবেদন বাতিল হবে। এবং যাদের ভোটার কার্ড সংক্রান্ত গুরুতর সমস্যা রয়েছে, যেমন এসআইআর বা ট্রাইব্যুনালের অ্যাপ্লাই করেনি, এসআইআর পরে ভোটার লিস্টে নাম নেই, তারা কিন্তু টাকাটা পাচ্ছেনই না। এবার দেখুন, ভুয়ো তথ্য যারা জমা দিয়েছেন বা অ্যাপ্রুভ যদি কোনো কারণে হয়ে গিয়ে থাকে এবং আপনি 3000 টাকা পেয়ে গিয়ে থাকেন জুন মাসে বা জুলাই মাসে, তাহলে কিন্তু আপনাকে টাকাটা ফেরত দিতে হতে পারে, এরকমটা কিন্তু আমরা খবর পেয়েছি। তো সেটা নিয়ে ইন ডিটেইলে বিস্তারিত আমরা ভিডিও বানিয়েছি, যেখানে বলা হয়েছে যারা অযোগ্য তারা বাতিল যাবে, যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছে তার মধ্যে থেকে আবার ভেরিফিকেশন হবে। সেখানে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে টাকাটা আত্মসাৎ করে থাকেন তাদের টাকাটা ফেরত দিতে হবে, প্লাস জরিমানা ও শাস্তি হতে পারে, এরকমটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গেছে। আপনারা ভিডিও দেখে নেবেন এবং বিভিন্ন ফেসবুক পোস্টে দেখে নেবেন। আচ্ছা, আপনাদের যদি 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে টাকাটা না আসে, ভালো করে বুঝবেন কি বললাম, 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে আপনাদের জুলাই মাসের কিস্তিটা যদি না ঢোকে তাহলে কি হবে? প্রথম পদক্ষেপ যেটা, সেটা হচ্ছে হতাশ বা আতঙ্কিত হওয়ার কারণ নেই। জানি যে অনেক লেট হয়ে গেছে, আপনারা অযথা হয়রানি হচ্ছেন, তবুও কি করবেন, দেখুন চেক করুন পোর্টাল স্ট্যাটাস এবং ব্যাংকের মিনি স্টেটমেন্ট দেখুন। স্ট্যাটাস চেক করবেন, যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে নিশ্চয়ই টাকা পাবেন, 2-1 দিন লেট হলেও আপনি টাকাটা পেয়ে যাবেন। কারণ একসঙ্গে একই দিনে 15 তারিখে সবার টাকা ঢুকবে না, 2-1 দিন আগে পরে হবে। তো 20 জুলাই পর্যন্ত টাকা দেওয়া হবে। এবং আপনার এসএমএস যদি টাকা ঢোকা না আসে, চিন্তা করবেন না, আপনার যে ব্যাংকের স্টেটমেন্ট সেটা চেক করুন। অনেক সময় টাকা ঢুকে যায় কিন্তু এসএমএস আসে না। এবার আপনার স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে এখনো এবং আপনি টাকা পাননি, তাহলে হয়তো আপনার ভেরিফিকেশন এখনো শেষ হয়নি বা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে অনুমোদন পর্যায়ে এখনো যায়নি বা আশাকর্মী ইনকোয়ারি অফিসাররা আপনার রিপোর্টটা সাবমিট করেনি, তাহলে আটকে আছে, এটা হতে পারে। তাহলে আপনি জুলাই মাসে আর পাবেন না, আপনাকে দেওয়া হবে আগস্ট মাসে টাকাটা। তো যাদের লাস্টের দিকে ভেরিফিকেশন শুরু হয়েছে তাদের এটা হতে পারে। এবার অনেকের আন্ডার ইনকোয়ারি আছে, যদি স্ট্যাটাস আপডেট না হয় তবু অনেকের টাকা ঢুকে যাবে, যাদের প্রথম দিকে ভেরিফিকেশন হবে এবং যাদের ফর্মটা অ্যাপ্রুভ করবে। দ্বিতীয়ত, পেমেন্ট ফেইলিয়ার যাদের দেখাচ্ছে তাদের কিন্তু অলরেডি 9 জুলাই থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তো ব্যাংক সার্ভারের জন্য কিছুদিন সময় দিতে হবে আপনাকে, যদি পেমেন্ট ফেইলিয়ার আপনাকে দেখায়। তো এখন যদি আপনার ব্যাংকের ডিবিটি করা না থাকে, কেওয়াইসি করা না থাকে, করে আসুন, একবার চেক করে আসুন। তারপরে যদি সবকিছু ঠিক থাকা সত্ত্বেও টাকা না ঢোকে তাহলে ব্যাংকের সার্ভারের সমস্যা। সেক্ষেত্রে রাজ্য সরকার সমস্ত ব্যাংকের নোডাল অফিসারদের সঙ্গে কথা বলছে এবং দ্রুত
এই সমস্যার সমাধান করবে। তো পেমেন্ট ফেইলিয়ার দেখালে আপনার টাকাটা ঢুকে যাবে। অনেকের পেমেন্ট ফেইলিয়ার দেখানোর পরে অ্যাপ্লিকেশন আবার কি হয়েছে, সাবমিটেড আন্ডার প্রসেস এরকম হয়েছে, তাদেরও কিন্তু টাকা ঢুকে যাবে, চিন্তার কারণ নেই। যদি আপনার স্ট্যাটাস রিজেক্ট দেখায় তাহলে সংশোধন করার একটা সুযোগ আপনি পেতে পারেন। তার জন্য আপনাকে সরকারি নির্দেশের অপেক্ষা করতে হবে, কারণ এর আগে রিজেক্টেড দেখানোর পরে সবার ফর্ম আন্ডার ইনকোয়ারিতে দেখাইয়েছে, মানে প্রথমবার রিজেক্ট করেছিল অযথা বা বুঝতে পারেনি, হয়তো এআই দিয়ে করিয়েছিল, তাদেরকে আবার সুযোগ দিয়েছে যাতে ভেরিফিকেশন এবার সঠিক হোক, যোগ্য মহিলারা টাকা পাক। কিন্তু এবার যদি রিজেক্টেড হয় সম্ভবত সেটা ফাইনাল, তবে সংশোধন হবে কিনা সেটা পরবর্তীতে আপডেট আসলে জানতে পারবো। তাহলে আপনার এখন কি করণীয়? প্রথমত নিয়মিত নজর রাখতে হবে পোর্টাল বা যে সোশ্যাল registry.wb.gov.in পোর্টাল আছে, সেখানে আপনার স্ট্যাটাস চেক করবেন নিয়মিত। কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হলে তা দ্রুত সমাধান করে নিন আপনার বিডিও মিউনিসিপ্যালিটিতে গিয়ে, কারণ এডিট অপশন চালু করেছে ইনকোয়ারি অফিসারদের জন্য। তারা তাদের পার্সোনাল ইউজার আইডি দিয়ে লগ ইন করে তারা আপনার তথ্যকে এডিট করতে পারবে, তবে সামান্য কিছু তথ্য। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করুন। 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে আপনার ব্যাংক স্টেটমেন্ট চেক করতে থাকবেন, সম্ভবত টাকা ঢুকে যেতে পারে। এছাড়া পঞ্চায়েত বা সংশ্লিষ্ট অফিস থেকে আপনাকে যদি ফোন করে ভেরিফিকেশন করে বা বাড়িতে আসে, তাদেরকে সহযোগিতা করবেন। মনে রাখবেন, ভেরিফিকেশন শেষ হওয়ার পরে অনুমোদন মিলতে বা অনুমোদন পেতে একটু সময় লাগতে পারে। পরবর্তী কিস্তি যেটা জুলাই মাসের শেষের দিকে ছাড়া হতে পারে, যেমনটাকে বলছি, তখন আপনি টাকা পেতে পারেন। আর জুলাই মাসে না পেলে কিছু করার নেই, আপনাকে আবার আগস্ট মাস নাগাদ আগস্ট মাসের কিস্তিটা দেওয়া হতে পারে। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট। তো আপনার স্ট্যাটাস কি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার ভেরিফিকেশন হয়ে গেছে কিনা সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না। অনেকের বাড়িতে ভেরিফিকেশন করতে যায়নি, তাদেরকে কলও করেনি, তো তারা বলতে যাচ্ছেন যে আমাদের কি করে ভেরিফিকেশন হলো। অনেকের তথ্য সবকিছু ঠিকই আছে, তাই তাদের ভেরিফিকেশন করার প্রয়োজন হয়নি, অটোমেটিক্যালি তাদের ফর্মটা অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং তারাও জুলাই মাসের শেষের দিকে টাকাটা পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবের সঙ্গে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।